জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 26শে মে সোমবার 2025 রাত 11:45 চন্দ্রদেবের গোচর মেষ রাশিতে। চন্দ্রদেবের গোচরে এই 6টি রাশির নানা জায়গার থেকে কর্মপ্রাপ্তি রয়েছে, নানা দিক থেকে উন্নতি করার সুযোগ সুবিধা পেতে চলেছেন। আসুন আমরা দেখে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই। যদি আমরা চন্দ্রদেবের বিষয় জানতে পারি, তাহলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে উন্নতি করার সুযোগ এবং সুবিধা পেতে পারি। চন্দ্রদেব প্রত্যেকটি রাশিতে শুয়া 2 দিন অবস্থান করে এবং ঘন্টা হিসেবে যদি বিচার করা হয়, 54 ঘন্টা এক একটা রাশিতে থাকে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক, চিন্তাভাবনার কারক, এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে চন্দ্রদেব প্রবেশ যখন মেষ রাশিতে করবে, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং চন্দ্র, এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তার সঙ্গে রয়েছে শুক্র। শুক্র কিন্তু মেষ রাশিতে রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে শুক্র, চন্দ্র, মঙ্গল, এই 3টি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তার পাশাপাশি বুধাদিত্য রাজযোগ সৃষ্টি রয়েছে। তাই এই সময় চলাকালীন এই 6টি রাশির জীবনে প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশিতেও বর্তমানে রয়েছে শুক্র। শুক্রর সঙ্গে চন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, মঙ্গলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, এমনকি বুধের সঙ্গে রয়েছে। তাই একাধিক শুভ গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে রয়েছে। এই শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। শুধুমাত্র শনিদেব আপনাকে সমস্যার সৃষ্টি করবে। শনিদেব রয়েছে আপনার রাশির ব্যয় ঘরে, খরচার ঘরে। শুধু খরচা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতো। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি সঠিক সময়ে সঠিক কাজগুলো করতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এই সময়টা গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনি আলোচনা করতে পারেন, কেননা চন্দ্রদেব আপনার রাশিতে থাকবে 54 ঘন্টা। এই 54 ঘন্টার মধ্যে আপনার যা কিছু করার করে নিতে পারেন, কেননা সময় শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন, টার্গেট পূর্ণ করতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে মে সোমবার 2025 রাত 11:45 পর থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলছে। একাধিক জায়গার থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন, কেননা আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের স্বপ্ন পূরণ করার সঠিক সময়। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে, এবং বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনারা অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। অনেক দিনের বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। এই সময়টা কিন্তু আপনার চাকরি ক্ষেত্রেও পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। এবং এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন, আপনি বসে নিয়ে আসতে পারবেন। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ। চন্দ্রদেব আপনার মধ্যে এমন কিছু শুভ দিক সৃষ্টি করবে যা নাকি আপনি কখনো কল্পনা করতে পারেননি। তাই যে কোনো মানুষকে আপনার কথার প্যাচে ফেলে আপনি কিন্তু অসাধ্য কাজ সাধন করতে পারেন। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেট পূর্ণ করুন, স্বপ্ন পূর্ণ করুন। একাধিক শুভত্বগুলো আপনার জন্য অপেক্ষা করছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, কাজের চাপ হতে পারে,
এবং পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মাতুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। চন্দ্রদেব কিন্তু এই সময়টা আপনার দিয়ে প্রচুর আয় উপার্জন করার সুযোগ এনে দেবে। তাই এই সুযোগগুলো হাতছাড়া না করে আপনি সুযোগের সৎ কাজগুলো করুন। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গোচর। আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব রয়েছে কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে। এক কথাতে বলা যেতে পারে যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। এবং এই সময়টা কিন্তু আপনি নানা জায়গা থেকে কাজের খবর পাবেন, নানা জায়গা থেকে উন্নতি করার সুযোগ পাবেন। শত্রু নাশ, সন্তান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। বুধাদিত্য রাজযোগের প্রভাবে চন্দ্রদেবের গোচরে একাধিক শুভত্বগুলো কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তাই একটি সুযোগও কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, চতুর্দিক থেকে কিন্তু আপনি কাজের একটি খবর পাবেন। যেই কাজগুলো আপনি অনেক দিন ধরে খুঁজেছিলেন, চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, এবার কিন্তু পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন। তাই এই 3টি দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। সুযোগ কিন্তু একবারই আসে, সুযোগ কখনো হাতছাড়া করা যাবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 26শে মে সোমবার 2025 রাত 11:45 চন্দ্রদেবের গোচর মেষ রাশিতে, আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। তাছাড়া চন্দ্রদেব কিন্তু 2টি শুভ নক্ষত্রে অতিক্রম করবে। বুধের নক্ষত্র এবং কেতুর নক্ষত্রে চন্দ্রদেব যখনই অতিক্রম করবে, শুভত্বগুলো আপনারা বেশি পেতে চলেছেন। ভাগ্যস্থানে চন্দ্রদেবের গোচর, যখন তখন আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। অনেক দিনে আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্য আপনার ফিরতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাগুলো মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে। শত্রু নাশ, এবং এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আপনার বাক্যর দ্বারায়। কিন্তু আপনার মাথা ঠান্ডা করে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। এই সময়টা আপনি কখন, কোথায়, কার সঙ্গে দেখা করতে হবে, কোন কাজ করতে হবে, এই পজিটিভ গুণগুলো কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই শুভ সময়টা অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। ভাগ্যস্থানের চন্দ্রর গোচর এবং ক্যারিয়ারের ঘরে বুধাদিত্য রাজযোগ। আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য শুভ রাজযোগ তৈরি করেছে। তাই আপনার ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা দেখেন, আগামীকাল 26শে মে সোমবার 2025 রাত 11:45 চন্দ্রর গোচর মেষ রাশিতে। আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর সপ্তম ঘর, সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিদ্যার ঘর এবং বিজনেসের ঘর। এই সময়টা কিন্তু আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। দুজনের যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে। তাছাড়া বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত ছিলেন, সম্পর্কের চির ধরেছিল, ফাটল তৈরি হয়েছিল, এই সময়টা কিন্তু আপনাদের ভাঙা সম্পর্ক জোড়া রাখতে চলেছে চন্দ্রদেবের গোচরে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর, এক কথাতে বলা যেতে পারে আপনি বর্তমানে যেই ব্যবসার মধ্যে যুক্ত থাকুন না কেন, সফলতা কিন্তু আপনার আসবেই আসবে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, ফটকা বিজনেসের মধ্যে যুক্ত হতে পারেন। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ ফটকা বিজনেসে আসতে পারে, লটারির মাধ্যমে পেতে পারেন, এমনকি গুপ্তধনও পেতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে মে সোমবার 2025 রাত 11:45 আপনার রাশির চতুর্থ ঘরে চন্দ্রদেবের গোচর। মায়ের পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। মাতৃশ্রেণী যারা রয়েছে তারা আপনাকে এই সময়টা কিন্তু সাপোর্ট করবে। আপনার কাকিমা হতে পারে, মাসিমা হতে পারে, পিসিমা হতে পারে, জেঠিমা হতে পারে, মামি হতে পারে, যে কেউ হোক না কেন, মাতৃশ্রেণী যারা রয়েছে তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে।
অর্থ দিয়ে সাপোর্ট করতে পারে, বিপদ আপনার পাশে এসে দাঁড়াতে পারে। কারণ চন্দ্রদেব রয়েছে আপনার রাশির চতুর্থ ঘরে। তাই এই শুভ সময়টাকে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। মাতুল বাড়ির সম্পত্তি নিয়ে যদি সমস্যা থাকে, এই 3টি দিনের মধ্যে আপনি মাতুল বাড়ির সম্পত্তি নিয়ে আলোচনা করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অর্থপ্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, মন থেকে আপনি শান্তি পেতে চলেছেন, সন্তান দ্বারা সুখ রয়েছে, চতুর্দিক থেকে কিন্তু আপনার পজিটিভ কিছু খবর আপনি পেতে চলেছেন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। একাধিক জায়গার থেকে আপনার জন্য সুবুদ্ধগুলো অপেক্ষা করছে। তাই আপনারা এই 6টি রাশি অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। সুযোগ কিন্তু এই 3 দিনের মধ্যে একটিও হাতছাড়া করা যাবে না, কেননা আপনাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। তাই সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার জীবনে আসে মহা পরিবর্তন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।